আজ 5 কোটি টাকা সুপারি পেয়েছি। মান্না বেঁচে থাকতে শাকিব খান কখনোই মান্নার থেকে রেমুনেশন বেশি নিতে পারেননি। এটা আসলে কতটুকু সত্য, এবং আজকে তাদের পারিশ্রমিক নিয়ে নানা রকম কথা হয় এবং নানা রকম একটা ব্যাপার হয় যে লাস্টের দিকে কে পারিশ্রমিক বেশি নিয়েছিল বা কার স্টারডাম বা কার জনপ্রিয়, এটা নিয়ে নানা রকম কথা হয় এবং এটা নিয়ে আমি 100 ভিডিও বানাতে পারি। এটা নিয়ে 100 ভিডিও, আমার কোনো ভিডিওতে আমি মান্নাকে এগিয়ে রাখতে পারি, কোনো ভিডিওতে আমি শাকিব খানকে এগিয়ে নিয়ে রাখতে পারি। তো আজকে আমরা একটা সত্যতা যাচাই করবো যে মান্নার আসলে অকাল পূরণের আগে তার রেমুনেশন কত ছিল, বা তখন শাকিব খানেরই বা কত ছিল, বা মান্নার অকাল পূরণের পরে তার মার্কেট ভ্যালু কীরকম ছিল এবং তখন শাকিব খানেরই বা রেমুনেশন কীরকম ছিল। আজকে আমরা এটা নিয়ে খুঁটিনাটি আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো মান্না ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে ধুকতে ধুকতে টিকে থাকা একজন পিলারের নাম, যিনি চলে যাবার শেষ 10টি বছর ইন্ডাস্ট্রিতে ছিলেন ওয়ান ম্যান আর্মি। একটা টাইমে তার নামের জোরে সিনেমা ক্লিক করে যেত এবং জীবনের লাস্ট 10টি বছর তিনি ছিলেন ইন্ডাস্ট্রিতে ওয়ান ম্যান আর্মি এবং তিনি হাইয়েস্ট পেড অ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করে গিয়েছেন। 2006 সালে আমরা দেখলাম শাকিব খানের উত্থান এবং 2007 রীতিমতো মান্নাকে হেড টু হেড কাউন্ট করে দিল। অনেকের মতে মান্নাকে ছাপিয়েও গেল, অনেকে মান্না ভক্তরা বলে যে না, মান্না এগিয়ে ছিল, তবে হেড টু হেড কমপ্লিট ছিল। যদি কেউ কারোর থেকে এগিয়ে পিছিয়ে থাকে 2007-এ, সেটা 19-20 হবে, তার থেকে বেশি কখনোই হবে না। দুজনের স্টারডাম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালু অনুযায়ী মান্নাকে আসলে মানে হেড টু হেড কমপ্লিট দেওয়ার মতো একজন তখন এগিয়ে আসলো, তিনি শাকিব খান। তো কথা হচ্ছে তখন মান্নার রেমুনেশন কত ছিল। তো দেখেন, অনেক সিনেমাতে মান্না কিন্তু ফ্রিতেও কাজ করেছে এবং অনেক সিনেমাতে সে আসলে একটু বেশি টাকা নিয়েছে বা কম টাকা নিয়েছে। তো যখন তার মার্কেট ভ্যালু 7 লাখ প্লাস, তো তখন কিন্তু তিনি আসলে ফ্রিতেও মানে কম টাকা বা কম ভাবে কিন্তু অনেক সিনেমাগুলো কিন্তু করেছে। তো তার মার্কেট ভ্যালু যদি আপনি 2007-08 যদি আপনি ধরেন, তখন কিন্তু ওরকম 10 লাখ ওরকম আশেপাশে তার মার্কেট ভ্যালু, তখনও কিন্তু শাকিব খান স্পষ্ট 10 লাখ টাকায় চার্জ করতো এবং তার বেশি তখন কিন্তু কোনো পত্রিকাতে এসেছে 12 লাখ বা কোনো পত্রিকাতে। তবে ওই ব্যাপারটা কিন্তু 19-20 তাদের রেমুনেশনের যে ডিফারেন্স, আমি পত্রিকাতে হিসাব নিকাশ করে দেখলাম, ওটা কিন্তু ছিল মূলত 19-20। ওটা কিন্তু খুবই বড় ধরনের কোনো ডিফারেন্স ওরকম ছিল না। কিন্তু বাট 2008 আফটার ডায়েট মান্না বাংলা সিনেমার একটা অন্যরকম ব্যাপার শুরু হয়ে গেল। বাংলা সিনেমাতে তখন মানুষ আগে যে একটা ভাইব, ওই ভাইবটা হারিয়ে ফেললো। সিনেমা হল কমে গেল। মান্নার অকাল পূরণের পরে অনেক হিরোরা তাদের স্টারডম ফল ডাউন করলো। তখন গোটা ইন্ডাস্ট্রি কিন্তু তখন শাকিব খানের উপর ভর করলো এবং শাকিব খানও কিন্তু সেই সুবাদে তার রেমুনেশন হাঁকিয়ে দিল। যে শাকিব খান মান্না বেঁচে থাকাকালীন 10 লাখ 12 লাখের উপরে কখনো চার্জ করেনি এবং রেমুনেশনে স্পষ্ট পত্রপত্রিকায় লেখা থাকলো যে তিনি তখন কিন্তু পার সিনেমাতে কিন্তু তিনি তখন 35 লাখ 35 লাখ টাকা কিন্তু তিনি তার রেমুনেশন কিন্তু তিনি তখন চার্জ করা শুরু করলেন পার সিনেমাতে। তো এটা কিন্তু একটা হিউজ নাম্বার এবং এই 35 লাখ থেকে আজকে 1 কোটি প্লাস তার মার্কেট ভ্যালু, এবং এটা ধরে রেখেছে তিনি তার নিজস্ব যোগ্যতা, নিজস্ব স্টারডম এবং নিজস্ব যে যোগ্যতা। এটা বেসিক্যালি হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে, আসলে যার যেরকম যোগ্যতা, যে যেরকম কাজ করে সে কিন্তু সেরকমভাবেই কিন্তু কাজ করে থাকে। এবং এটাতে আপনি একদিক দিয়ে দোষের দেখতে পারেন বা একদিক দিয়ে আসলে দোষের দেখার কিছু না। এটা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি। আমার মার্কেট ভ্যালু আছে, আমার সিনেমা চলে, তো আমি কেন টাকা নিব না, সোজা সবটা হিসাব। তো বেসিক্যালি তাদের রেমুনেশনের যে আসলে ওঠানামা, আপস অ্যান্ড ডাউন, এটা কি, তো এটা নিয়ে ছিল স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সত্যি সবাই ফিল্মস সঙ্গে থাকবেন।